নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণর প্রিয় সখা ও তার বন্ধু। তার বৃন্দাবন যাত্রা শেষ করার পর ভগবান শ্রীকৃষ্ণ তার মথুরায় গিয়ে যে বন্ধুর সঙ্গে তার প্রথম পরিচিত ও মিল হয়, এবং সেই বন্ধু তার শুধু বন্ধু নয়, তারই একটা হৃদয়ের একটা অঙ্গ। চলো সে কথা সম্পর্কে আজ তোমাদের জানাবো। বৃন্দাবনে যাওয়ার পর শ্রী উদ্ধবের সঙ্গে ও গোপীদের সঙ্গে যে কথোপকথন হয়েছিল শ্রীকৃষ্ণর, সেই কথা আজ আমরা জানতে চলেছি। ভক্তি এক অমর কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণ, উদ্ধব ও বৃন্দাবনের গোপীদের এই কাহিনী ভক্তির ইতিহাসে সবচেয়ে গভীর ও হৃদয় স্পর্শ ঘটনা। এই কাহিনী পাওয়া যায় ভাগবত পুরাণের থেকে। এখানে আমরা দেখতে পাই জ্ঞান ভক্তি অর্থাৎ উদ্ধব আর প্রেম ভক্তি হলো গোপী। এই ভক্তিকে দুটি ভাগে ভাগ করেছে। কি কি? এক, জ্ঞান ভক্তি, জ্ঞানটাকে উদ্ধবের সঙ্গে তুলনা করেছে, আর প্রেম ভক্তির সঙ্গে তুলনা করেছে গোপীদের। এই দুই ভক্তির পার্থক্য। এই কাহিনীর প্রধান চরিত্র শ্রীকৃষ্ণ, তার প্রিয় সখা উদ্ধব ও শ্রীমতী রাধারানী। বৃন্দাবনের গোপীরা বৃন্দাবন ধাম। শ্রীকৃষ্ণ কেন উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন? এটা শ্রীকৃষ্ণর সঙ্গে উদ্ধবের এক পরম কাহিনী। বৃন্দাবনে যাওয়ার পথে বা বৃন্দাবনে যাওয়ার সময় গোপীদের সঙ্গে যে কথা বলেছিল, গোপীদের সম্পর্কে শ্রীকৃষ্ণ ও উদ্ধব, তারই একটি পরম মর্মান্তিক ঘটনা। শ্রীকৃষ্ণ কেন উদ্ধবকে বৃন্দাবনে পাঠালেন? যখন শ্রীকৃষ্ণ মথুরা ও দ্বারকায় রাজসভায় নিয়ে ব্যস্ত ছিলেন, তখন বৃন্দাবনের গোপী ও রাধা কৃষ্ণের বিচ্ছেদের খুবই কষ্ট পেয়েছিলেন। তারা দিন রাত শ্রীকৃষ্ণের কথা ভাবতেন, কাঁদতেন, শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। তখন কৃষ্ণ ভাবলেন, উদ্ধবই খুব বড় জ্ঞানী, তাকে বৃন্দাবনে পাঠায়। সে গোপীদের জ্ঞান শেখাবে এবং তাদের দুঃখ কমাবে। তাই শ্রীকৃষ্ণ উদ্ধবকে বৃন্দাবনে পাঠালেন একটি বার্তা নিয়ে। উদ্ধবের মনে অহংকার ছিল যে উদ্ধব খুবই জ্ঞানী ছিলেন। তিনি ভাবতেন গোপীরা অশিক্ষিত, তারা কিছু বোঝে না, তারা শুধু কাঁদছে, আমি তাদের জ্ঞান শেখাবো। আত্মা অমর, কৃষ্ণ সর্বত্র আছেন, তাই কাদার দরকারই নেই। এই ভাব নিয়ে উদ্ধব বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে পৌঁছে উদ্ধব বৃন্দাবনে গিয়ে দেখলেন কি? গাছপালা শুকিয়ে গেছে, যমুনার নীরব, গোপীরা কাঁদছে। রাধা কৃষ্ণের চিন্তায় অচেতন হয়ে পড়ে আছেন। সবাই শুধু কৃষ্ণের কথা ভাবছে। কেউ খাচ্ছে না, কেউ ঘুমাচ্ছে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ করে ঘুরে বেড়াচ্ছে। উদ্ধব অবাক হয়ে গেলেন। এত ভালোবাসা তিনি জীবনেও দেখেনি। গোপীদের সঙ্গে উদ্ধবের কথা। উদ্ধব কৃষ্ণের বার্তা গোপীদের শোনালেন। তিনি বললেন, উদ্ধব বললেন, কৃষ্ণ বলেছেন তিনি সর্বত্রই আছেন, তিনি তোমাদের হৃদয়ের মধ্যে আছে, তাই তোমরা কাঁদো না, ধ্যান করো, যোগ করো, জ্ঞান লাভ করো। গোপীরা তখন উত্তর দিলেন, উদ্ধব তুমি বড় জ্ঞানী, আমরা কিছুই জানি না। আমরা শুধু জানি আমরা কৃষ্ণকে ভালোবাসি। আমাদের মন তো কৃষ্ণ নিয়ে চলে গেছে, ধ্যানরা বা আমরা করবই বা কী করে? এই কথা শুনে উদ্ধব
স্তব্ধ হয়ে গেলেন। তখন রাধারানী বললেন যে উদ্ধব, তুমি বলো কৃষ্ণ সর্বত্র, তাহলে এই বাতাসে কি শ্রীকৃষ্ণ আছেন? এই গাছে কি কৃষ্ণ আছেন? বা এই যমুনায় কি কৃষ্ণ আছেন? তাহলে আমরা যেদিকেই তাকাই সেখানেই তো কৃষ্ণকে দেখি। তাহলে আমরা কিভাবে কৃষ্ণকে ভুলব? একথা শুনে উদ্ধবের চোখে জল চলে আসে। ভক্তি কি, গোপীদের শিক্ষা। গোপীরা উদ্ধবকে বললেন, উদ্ধব, জ্ঞান দিয়ে কৃষ্ণকে পাওয়া যায় না, কৃষ্ণকে পাওয়া যায় ভালোবাসা দিয়ে। তারা আরও বললেন, আমরা স্বর্গ চাই না, আমরা মোক্ষ চাই না, আমরা শুধু কৃষ্ণকে চাই। এটাই হলো নিষ্কাম প্রেম ভক্তি। কোনো কিছুই চাই না, শুধু ভগবানকেই চাই। উদ্ধবের যে অহংকার ছিল সে অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেল। উদ্ধব বুঝতে পারলেন, তিনি এত দিন ভাবতেন তিনি বড় ভক্ত, বড় জ্ঞানী, কিন্তু গোপীদের ভক্তির কাছে তার ভক্তি কিছুই না। তখন উদ্ধব বললেন, আমি বৃন্দাবনের গোপীদের পায়ের ধুলো হতে চাই। এটি ভক্তির ইতিহাসে সবচেয়ে বড় বিখ্যাত ভক্তিগুলোর একটি। উদ্ধব বুঝে গেলেন যে জ্ঞান ভক্তি বড় নয়, যোগ ভক্তিও বড় নয়, প্রেম ভক্তি সবচেয়ে বড়। উদ্ধব বৃন্দাবনে কয়েক মাস থাকলেন। উদ্ধব বৃন্দাবনের কয়েক মাস থেকে তিনি গোপীদের কাছ থেকে শুধু শিখেই গেলেন। তিনি কি কি শিখলেন? গোপীরা কৃষ্ণকে ভুলতে পারে না, তারা সব কিছুই তাই কৃষ্ণকে দেখে। তারা নিজের কথা ভাবে না, শুধু কৃষ্ণের কথা ভাবে। এটাই হলো সর্বোচ্চ ভক্তি। নিজের সুখ নয়, ভগবানেরই সুখ। শ্রীকৃষ্ণের কাছে ফিরে উদ্ধব বললেন যে শ্রীকৃষ্ণ তখন উদ্ধব দ্বারকায় গিয়ে পৌঁছে কৃষ্ণকে এও বললেন যে শুধু বৃন্দাবনের গোপীদের ভক্তি পৃথিবীতে কোথাও নেই। তারা আপনাকে শুধু ভগবান হিসেবে নয়, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কৃষ্ণ তখন হাসলেন, কারণ তিনি জানতেন গোপীদের ভক্তি পৃথিবীর সবচেয়ে বড় ভক্তি। এই কাহিনী থেকে আমরা 10টি বড় শিক্ষা পাই। কি কি শিক্ষা? ভগবানকে জ্ঞান দিয়ে প্রেম দিয়ে পাওয়া যায়, আর সত্যিকারের ভক্তি স্বার্থ ছাড়া হয়। ভগবানকে সব সময় স্মরণ করতে হবে। অহংকার থাকলে ভক্তি হয় না। জ্ঞানকে বন্ধু, ভগবানকে বন্ধু, প্রিয়জন মনে করতে হবে। দুঃখেও ভগবানকে ভুললে চলবে না। সব কিছুতেই ভগবানকে দেখতে হবে। নিজের সুখ নয়, ভগবানের সুখ চাইতে হবে। নাম জপই সবচেয়ে বড় শক্তি এবং সহজ ভক্তি। প্রেম ভক্তি সবচেয়ে বড় ভক্তি। উদ্ধব বৃন্দাবনে জ্ঞান দিয়ে গিয়েছিলেন, কিন্তু ভক্তি নিয়ে ফিরে এলে জ্ঞান ভগবানকে জানা যায়, আর কিন্তু প্রেম ভগবানকে পাওয়া যায়। উদ্ধব এও শিখলেন যে গোপীরা শ্রীকৃষ্ণকে ভগবান মনে করে ভালোবাসেনি, তারা কৃষ্ণকে নিজের সবচেয়ে মনে করে ভালোবেসেছিল। এটাই হলো সর্বশক্তি ভক্তি ও প্রেম ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণের শেষ এবং গভীরতম উপদেশ, যা তিনি তার প্রিয় ভক্ত উদ্ধবকে দিয়েছিলেন। এই উপদেশের মধ্যে জীবন, ধর্ম, ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য, মায়া, আত্মা, ঈশ্বর সব বিষয়ে গভীর শিক্ষা হয়ে আছে। এই উপদেশে পাওয়া যায় ভাগবত পুরাণের 11 স্কন্ধে, এবং এটিকে বলা হয় ভগবত গীতা। এখানে শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত উদ্ধবকে জীবনের শেষ শিক্ষা দিয়ে গেলেন। উদ্ধব গীতার প্রধান শিক্ষাগুলো সহজে ভাষায় তোমাদের জানানোর চেষ্টা করলাম। এই পৃথিবীর মায়া। কৃষ্ণকে উদ্ধব বললেন, এই পৃথিবীর সব কিছুরই পরিবর্তনশীল, একদিন সব শেষ হয়ে যাবে।
ধন, রাজ্য, শরীর, সম্পর্ক সবই অস্থায়ী। মানুষ এই পৃথিবী অস্থায়ী জিনিসকে স্থায়ী মনে করে দুঃখ পায়। এই দুঃখ থেকে একটা শিক্ষাও পেয়ে যায় যে একদিন থাকবে না, তার জন্য বেশি দুঃখ করা বা অহংকার করা ঠিক নয়। ঈশ্বরই একমাত্র সত্য। ভক্তি ঈশ্বরকে পাওয়া যায় সবচেয়ে সহজ পথ। কৃষ্ণ বললেন, যোগ, তপস্যা, জ্ঞান, ধ্যান এসব ভালো, কিন্তু ভক্তি ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না। যে মানুষ সত্যিকারের ভালোবাসা দিয়ে ঈশ্বরকে তাকে ডাকে, তখন ঈশ্বর তার কাছে নিজেই আসেন। এর থেকে আরও একটা শিক্ষা পাওয়া যায়, ভগবানকে পাওয়ার জন্য বড় পণ্ডিত হতে হবে না, দরকার শুধু সত্যিকারের ভক্তি। মোহনই মানুষের বন্ধু, মোহনই শত্রু। কৃষ্ণ বললেন, মানুষের মন যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে সে সুখী, আর মন যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সে পৃথিবীর সবচেয়ে বড় দুঃখী। এর থেকেও শিক্ষা পাই, মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। ধ্যান, নাম জপ ও প্রার্থনা করলেই মন শান্ত হয়। আসক্তি দুঃখেরই কারণ। মানুষ যখন বেশি সহজে হয়ে যায় বা আসক্ত হয়ে যায়, টাকা পয়সা, মানুষ, ব্যস্ত, সম্মান, তখন দুঃখ পায়, কারণ এগুলি একদিন হারিয়ে যাবে। এর থেকেও আর একটা শিক্ষা পাই কি, ভালোবাসা থাকবে কিন্তু আসক্তি থাকবে না। সব কিছু ঈশ্বরের বলে মনে করলে দুঃখ কমে যায়। সব জীবনের মধ্যে ঈশ্বরই আছে। উদ্ধব গীতায় বলেছেন কৃষ্ণকে যে কৃষ্ণ যেসব উদ্ধবকেও যে জ্ঞান দিয়েছিল, সেই সবের মধ্যে যেসব জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে পাবে সেই সবচেয়ে বড় ভক্ত। মানুষ, পশু, পাখি, গরিব, অসুস্থ সবাইয়ের মধ্যে ঈশ্বরই আছেন। তাই কাউকে ঘৃণা করা, কষ্ট দেওয়া মানুষের ঈশ্বরকে কষ্ট দেওয়া। এর থেকে আরও আমরা একটা শিক্ষা পাই, সবাইকে ভালোবাসতে হবে, সাহায্য করতে হবে। উদ্ধব গীতায় একটি বিখ্যাত শিক্ষা আছে, 24 গুরু শিক্ষা। কৃষ্ণ বললেন, পৃথিবীর 24টি জিনিস থেকে শিক্ষা নেওয়া যায়। কি কি? সেটা উদাহরণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে সবাইকে মন দিয়ে শ্রবণ করতে হবে। এক হলো গুরু শিক্ষা। পৃথিবী সহ্য শক্তি, বাতাস, আসক্তি না থাকা, আকাশ, সব কিছু ধারণা করা, জল, পবিত্রতা, আগুন, পাপ পুরানো, সূর্য সবার জন্য কাজ করা, চাঁদ শরীর বদলায়, আত্মা বদলায় না, পাখি বেশি আসক্তি করলে বিপদ। আর শিক্ষা, প্রকৃতি ভালোবাসা আমাদের সবচেয়ে বড় শিক্ষক। দুঃখ ও সুখ সমানভাবে নিতে হবে। কৃষ্ণ বললেন, সুখ হলে বেশি খুশি হবে না, আর দুঃখ হলে বেশি ভেঙে পড়বে না। যে সুখ দুঃখ সমানভাবে নিতে পারে সেই একমাত্র শান্তি পায়। জীবনে যা হবে তা শান্ত হবে গ্রহণ করতে হবে। সৎ সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। খারাপ লোকের সঙ্গে থাকলে মানুষ খারাপ হয়, ভালো লোক, সাধু, ভক্তদের সঙ্গে থাকলে মানুষ ভালো শিক্ষা পায়। সবচেয়ে ভালো মানুষের সঙ্গে থাকতে হবে, ভালো কথাও শুনতে হবে, অহংকার ত্যাগ করতে হবে। কৃষ্ণ বললেন, ভগবানই মানুষের সবচেয়ে বড় শত্রু, আর অহংকার থাকলে জ্ঞান নষ্ট হয়, ভক্তি নষ্ট হয়। সব সময় নম্র হয়ে চলতে হবে, ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রেখে। উদ্ধব গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো, সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দাও, নিজের কর্তব্য করো, ভয় পেও না। যে মানুষ ঈশ্বরের উপর ভরসা করে সে কখনো একা নয়। উদ্ধব গীতার প্রধান 10টি শিক্ষা দিয়েছে। 1 হলো পৃথিবীর অস্থায়ী, 2 ঈশ্বরই একমাত্র সত্য, 3 ভক্তি ঈশ্বরকে পাওয়া যায়, 4 মন নিয়ন্ত্রণ করতে হবে, 5 নম্বর হলো আসক্তি কমাতে হবে, 6 সব জীবকে ভালোবাসতে হবে, 7 দুঃখ সুখ
সমানভাবে নিতে হবে। 8 ভালো সঙ্গ করতে হবে। 10 অহংকার ত্যাগ করতে হবে। আর সহজে ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে। উদ্ধব গীতায় আমাদের শেখায় জীবনের আসল লক্ষ্য ধন সম্পদ নয়, যশ নয়। জীবনে আসল লক্ষ্য হলো মনকে শান্ত করা, ঈশ্বরকে ভালোবাসা, এই সব জীবনের মঙ্গল করা। শ্রীকৃষ্ণ উদ্ধবকে শেষ শিক্ষা দিয়ে গিয়েছিলেন, তা হলো আমাদেরকে বা আমাকে সব সময় স্মরণ করো, সব জীবকে ভালোবাসো, আসক্তি ত্যাগ করো, তাহলেই আমাকে পাবে। এই শিক্ষা শুধু জীবনের উদ্ধবের জন্য নয়, আমাদের সবার জন্য। তাই এই থেকে আমাদের বড় শিক্ষা পাওয়া বা আমাদের সবচেয়ে বড় মন শান্ত করার একটি মূল উপায় এই উদ্ধব গীতা। নমস্কার, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। শ্রী রাধে রাধে।